এই যে আঙ্কেল, সিগারেট আছে? সিগারেট? সিগারেট আছে বাবা। তা কি সিগারেট নেবেন? চেহারা দেখেও বুঝতে পারেন না কি সিগারেট নেব? সিগারেট ব্যানসনের হেজেস আছে নাকি তাই বলেন। আছে বাবা। তা কয়টা দেব? এ তো আচ্ছা বিপদ। কয়টা দেবো মানে? এক প্যাকেট দিন। দাম কত? বাবা এক প্যাকেটের দাম 400 টাকা। 400 টাকা না? এই নিন 500 টাকা। কি সারাদিনে ব্যবসা করেন, 100 টাকা বেশি দিয়ে গেলাম, রাখুন। এই যে বাবা, তুমি দোকানির সাথে এভাবে কথা বলছো কেন? কেন, আপনার কাছে শুনতে হবে নাকি যে দোকানদারের সাথে কিভাবে কথা বলবো? সরুন তো, আমার কাজ আছে, আমাকে যেতে দিন। দেখো বাবা, তুমি একেবারে ছোট মানুষ, তারপরেও সিগারেট খাচ্ছ। দোকানদারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি শেখোনি। তুমি এখনো সচেতন হও বাবা। আপনার জ্ঞান নেওয়ার জন্য কি আমি বসে আছি? সরুন তো রাস্তা থেকে, আমাকে যেতে দিন। না না, তুমি ভালো কথাকে জ্ঞান দান বলছো কেন? তোমার ভালোর জন্যই তোমাকে আমি বলছি। এই বুড়ো, তুমি জানো আমি কে? আমাকে তুমি চেনো? বাবা আমি তোমাকে ভালো কথা বলছি, তো আমার সাথে তুমি বেয়াদবি করছো কেন? এই বুড়ো, বেদবির আপনি দেখেছেন কি? এখনো তো শুরুই করিনি। আমাকে চেনেন? আপনি চেনেন আমি কে? আমার বাবার নাম শুনলে আপনি এখনই কাঁপতে শুরু করবেন। কেন বাবা, তোমার বাবা কে, কি করেন? আমার বাবা কে জানলে এখনই রাস্তা থেকে সরে যাবেন। তবে আজকে আমি বাবাকে বলে দেব, আপনার একটা ব্যবস্থা না করে ছাড়ছি না। আমার বাবার নাম হচ্ছে মুরগি বাবু। মুরগি বাবুকে চেনেন? যে সবাইকে মুরগি করে রাখে। শোনো, এতক্ষণ কিছু বলি নাই, আর একটা কথা বলে থাপ্পড় মেরে একেবারে গালটা লাল করে দেবো। যাও তোমার বাবাকে গিয়ে বলো। তোমার বাবা মুরগি বাবু না কোন বাবু সেটা আমার দেখার বিষয় নয়। তোমাকে ভালো কথা বললাম আর তুমি চিৎকার করছো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মারতে চেয়েছেন তো আমি এখনই বাবাকে গিয়ে বলছি। পরে কিন্তু আমাকে আর আপনি বলতে পারবেন না। আরে যাও, তুমি এখনই যাও আমার সামনে থেকে, আমার চোখের সামনে থেকে দূর হও। সিগারেট নিয়েছো, এখন বিদায় হও। তাহের ভাই, কি দরকার ছিল ওইসব ছেলেদের সাথে আপনার কথা বলার? না না, বলবো না কেন? এরকম করতে করতে এক সময় এরা নেশায় আসক্ত হয়ে পড়বে। তারপরে সমাজের ক্ষতি, পরিবারের ক্ষতি, যত ক্ষতি সব এরা ডেকে আনবে। কাজেই প্রথমে এদেরকে নির্মূল করতে হবে। না না, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু ওর বাবা একটা খুব খারাপ লোক। যদি ওর বাবাকে বলে দেখুন এখনই চলে আসবে। আরে জীবন থেকে তো বহু বছর চলেই গিয়েছে, আসুক না, দেখি আমাকে কি করে। তাই বলে কি উচিত কথা বলতে ছেড়ে দেবো নাকি? কি খবর মুরব্বি? আপনি আমার ছেলেকে থাপ্পড় মেরতে চেয়েছেন মানে? কেন, তাতে কি হয়েছে? সে দোকানির সাথে খারাপ ব্যবহার করছিল। আমি তাকে বললাম যে তুমি দোকানির সাথে এরকম ব্যবহার করতে পারো না। আর তুমি সিগারেট খাচ্ছ, এইটুক মানুষ, তোমার তো সিগারেট খাওয়াও ঠিক না। ও কি আপনার টাকায় সিগারেট খায় নাকি? ও সিগারেট খায় আমার টাকায়। ও আমার ছেলে। আমি হলাম মুরগি বাবু। মুরগি বাবুর নাম শুনেছেন? আজ তো চেহারাটাও দেখলেন। আমি ইচ্ছা করলে এখনই আপনাকে মুরগি করে রাখতে পারি। না না, আপনি ভুল করছেন। আপনার ছেলেকে এরকম এইভাবে যদি ছেড়ে দিয়ে রাখেন, সে এক সময় নেশায় আসক্ত হবে, আপনি বিপদে পড়বেন। আমি আপনার ভালোর জন্যই তো বলেছি। দেখুন, আপনি বয়স্ক মানুষ, আপনার ভালোর জন্যই বলছি। কখনো এরকম কাজ আর করবেন না। আমার ছেলে আমার টাকা দিয়ে সিগারেট খাক, গাঁজা খাক, মদ খাক, তারি খাক, সেটা আমি বুঝবো। আবার যদি কোনোদিন দেখেছি যে আপনি বলেছেন, তাহলে বুঝতে পারবেন মুরগি বাবু কি জিনিস। ঠিক আছে বাবা, আমি আর বলবো না। তবে এর জন্য আপনাকে এক সময় ভুগতে হবে। আমি বয়স্ক মানুষ তো, কথাটা বলে গেলাম। আরে তাহের ভাই, এখানে বসে বসে কি করছেন? ও বাবু ভাই, সে আর বলবেন না। ডাক্তার বলেছে বিকেলে 1 ঘন্টা হাঁটতে, তাই এখানে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে বসে আছি ভাই। তা আপনার খবর কি? আপনার ছেলে কেমন আছে? না রে ভাই, সেদিন আপনার কথা না শুনে খুব ভুল করেছি ভাই। আমার ছেলেকে নিয়ে আমি মহা বিপদে পড়েছি। ও এখন টোটালি নেশাগ্রস্ত। এমন কোনো নেশা নাই যে সে করে না। আমি কি যে করব, পথ খুঁজে পাচ্ছি না ভাই। ও এই ব্যাপার। আমি তো সেদিনই আপনাকে বলেছিলাম আপনার ছেলে এক সময় এরকম করতে করতে নেশাগ্রস্ত হবে। আপনি তো আমার কথা শোনেননি। আজকে তো আপনাকে ফল ভোগ করতেই হবে। জি ভাই, সেদিন আপনার সাথে খারাপ আচরণ করে খুব ভুল করেছি ভাই, আমাকে মাফ করে দিবেন। আর আমার ছেলেটাকে কিভাবে শুধরানো যায়, আপনি একটা উপদেশ দিন তো। কি আর করবেন বলুন? বিপথে যাওয়ার পরে আর কিছুই করার থাকে না।
তবে এখন আপনাদের উচিত পরিবারের সবাই তাকে কাছে টেনে নিয়ে একটা সেন্টারে দেওয়া, সেন্টারে গিয়ে তাকে মিনিমাম যতদিন লাগে ততদিন সেন্টারে রেখে সুস্থ করে তাকে সুস্থ জীবনে ফিরে আনা, এছাড়া আর কোনো পথ নাই ভাই। আমি আপনার কাছে আবারও মাপ চাচ্ছি ভাই, আপনি আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ হয়। তাহলে আসি।